বলে বুঝতে পারছি না। বসতঘর কালকে আরো বড় দুর্ঘটনা ঘটছে, বের হয়ে যাওয়ার কারণে তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে তার পুরো ঘরটি আসলে নদীগর্ভে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যামেরাতে। এই ছিল ফুলগাজী থেকে আসলে আমার হাতে সর্বোচ্চ ধরনের কর্মকর্তাদের অবহেলা অবস্থান আমরা 50 কোটি টাকার উপরে প্রকল্প হলে পরে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করি, যাতে করে এটা সঠিকভাবে আমরা কার্যক্রমটা গ্রহণ করতে পারি। আমার ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গিয়েছে, আমরা সপ্তাহখানেকের ভিতরে আমরা কপি পেয়ে যাব। আমরা চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে ডিপিবি প্রণয়ন করতে আগামী 2 মাসের ভিতরে আমরা এটা একটিকে উঠানোর চেষ্টা করব। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই সংসদ সদস্যের সঙ্গে থাকবেন, এখানে যখন কাজ চলমান থাকবে যাতে করে কাজের মান ভালো হয়, সেই জন্য আপনারা লক্ষ্য রাখবেন, যাতে করে আপনাদের এলাকার কাজটা সঠিকভাবে হয়, সঠিকভাবে সময় মতো কাজটা আমরা উঠাতে পারি। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে আগামী বছরের বর্ষা মৌসুমে এই ধরনের আর আপনাদের প্লাবিত হবেন না। আমরা এই এলাকাকে একটা সহনীয় পর্যায়ে আনতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আসলে ফুলগাজীতে 4টি কেন্দ্রে মোট 1001 জন পরীক্ষার্থী এবার এসএসসি এবং সমমানের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করছে। তো গতকালকে যে আমাদের আকস্মিক বন্যার কারণে যে ক্ষতিটা হয়েছে, সেই কারণে আমাদের সকালে আমাদের কেন্দ্র সচিবরা আমরা মিলে একটা মিটিং করেছি এবং আমরা সার্বিক অবস্থা বিবেচনায় আমাদের এখানে পরীক্ষা স্থগিতের প্রস্তাব পাঠিয়েছি বোর্ডে। ধন্যবাদ আপনাকে।